এখানে প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে যে বৃত্তের কোনো একটা ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্কটা হচ্ছে 4,-2 এবং -1,3 তার সমীকরণ নির্ণয় করো। এবং বলছে যে ওই বৃত্তের মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। জায়গাটা বুঝবে, কোনো একটা বৃত্ত রয়েছে, তার একটা ব্যাস রয়েছে, সেই ব্যাসটার দুখানা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া রয়েছে। একটা হচ্ছে 4,-2 আর একটা হচ্ছে -1,3। তাহলে বলছে ব্যাসটার সমীকরণ নির্ণয় করো, এটা একটা কোশ্চেন রয়েছে। বৃত্তটার সমীকরণ নির্ণয় করো, এটা একটা কোশ্চেন রয়েছে। আর বলছে ওই বৃত্তের মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। মানে ওই বৃত্তটার যে ব্যাসটা 0,0 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে তার ইকুয়েশনটা তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব দেখো, যখন কোনো একটা ব্যাসের দুখানা প্রান্তবিন্দু দেওয়া থাকবে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কত হবে। এখানে দুখানা প্রান্তবিন্দু কত কত দেওয়া ছিল, একটা দেওয়া ছিল 4,-2 আর একটা দেওয়া ছিল -1,3। এই দুটো হচ্ছে ব্যাসের দুখানা প্রান্তবিন্দু। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? বৃত্তের সমীকরণ হয়ে যাবে x-4 ইন্টু x+1 প্লাস দিয়ে বসবে y+2 ইন্টু y-3 ইকাল টু হচ্ছে 0। জায়গাটা বোঝো, ধরে নেওয়া যাক কোনো একটা ব্যাসের দুখানা প্রান্তবিন্দু দেওয়া রয়েছে x1 y1 x2 y2। সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কত হবে? x-x1 ইন্টু দিয়ে বসবে x-x2 প্লাস দিয়ে বসবে y-y1 ইন্টু হচ্ছে y-y2 ইকুয়াল টু হচ্ছে 0। ব্যাসের দুখানা প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ হবে এটা। তো এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখান থেকে সলভ করবে, সলভ করলে বৃত্তের সমীকরণটা কত পাওয়া যাবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। x² + y² -3x - y -10 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে একটা আনসার, বৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি এটা। নেক্সট বলেছিল মূলবিন্দুগামী ব্যাসটার সমীকরণ নির্ণয় করো। তো আমরা কি করব, এই যে ব্যাসটা ছিল, এই ব্যাসটা দুখানা প্রান্তবিন্দু গিভেন রয়েছে, তো এই ব্যাসটা যদি মধ্যবিন্দুটা বার করি তাহলে সেটা হয়ে যাবে বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা 4,-2 এবং -1,3 এর মধ্যবিন্দুটা বার করছি, মিড পয়েন্টটা বার করছি। এর মিড পয়েন্ট কত হবে? 4-1/2, -2 + 3/2 মানে x1 + x2/2 কমা দিয়ে হচ্ছে y1 + y2/2। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখান থেকে মিড পয়েন্টটা কত পাওয়া যাচ্ছে? 3/2, 1/2। তাহলে এটা হয়ে যাচ্ছে কেন্দ্র, এটা হয়ে যাচ্ছে বৃত্তটার কেন্দ্র। এবার কি বলেছিল? বলছিল যে 0,0 এই বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। এখানে দেখো আমরা কেন্দ্রটা জানি, কেন্দ্রটা কত পেয়ে গেছি? কেন্দ্রটা পেয়ে গেছে 3/2 কমা হচ্ছে 1/2, এটা হচ্ছে কেন্দ্র। আরেকটা বিন্দু দেওয়া রয়েছে 0,0। এবারে বলছে 0,0 বিন্দুগামী বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তো ব্যাসটা গেছে কোন কোন পয়েন্ট দিয়ে? ব্যাসটা যাবে 0,0 এবং এই কেন্দ্রটা দিয়ে যাচ্ছে। ধরে নেওয়া যাক
0,0 পয়েন্টটা এরকম জায়গায় রয়েছে, তো 0,0 এবং এই কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে দেখো সরলরেখাটার দুখানা বিন্দু দেওয়া রয়েছে, একটা পয়েন্ট হচ্ছে 0,0, একটা পয়েন্ট হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা সরলরেখার সমীকরণটা বার করে নিতে পারবো। কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে এই দুখানা বিন্দুর সাহায্যে আমরা সরলরেখার সমীকরণটা বার করব। ইকুয়েশনটা হয়ে যাবে x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন। আমি এখানটা পুরো স্টেপগুলো করলাম না, তোমরা স্টেপগুলো নিজেরা করো। তাহলে 0,0 এই পয়েন্টটাকে x1 y1 ধরলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে দুটো আনসার, একটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ পাওয়া গেছে এটা, আরেকটা হচ্ছে ব্যাসের সমীকরণ, সেটা হচ্ছে এটা। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে যে কোনো একটা বৃত্ত এই দুটো বিন্দুগামী এবং এর কেন্দ্রটা এই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। জায়গাটা বুঝবে, বৃত্তের উপরে অবস্থিত দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, একটা বলছে -2,5 আরেকটা বলছে 4,3। ধরে নেওয়া যাক এই দুটো বিন্দু বৃত্তের উপরে অবস্থিত রয়েছে। এবার বলছে বৃত্তের কেন্দ্রটা 2x মাইনাস 3y ইকাল টু 4 এই সরলরেখার উপরে অবস্থিত রয়েছে। ধরে নেওয়া যাক 2x মাইনাস 3y ইকাল টু 4, এটা হচ্ছে সরলরেখাটা, এর ওপরে কেন্দ্রটা অবস্থিত রয়েছে। তাহলে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা, কেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা। এই আলফা কমা বিটা কেন্দ্রটা কোথায় অবস্থিত রয়েছে? 2x মাইনাস 3y ইকাল টু 4 এই সরলরেখার ওপরে। তো এটা লিখবে যেহেতু আলফা কমা বিটা কেন্দ্রটা 2x মাইনাস 3y ইকাল টু 4 এই সরলরেখার উপরে অবস্থিত রয়েছে, অতএব বলা যেতে পারে যে 2 আলফা মাইনাস 3 বিটা ইকাল টু হচ্ছে 4। জায়গাটা বুঝবে, যেহেতু আলফা কমা বিটা এই পয়েন্টটা 2x মাইনাস 3y ইকাল টু 4 এই সরলরেখার উপরে রয়েছে, তাহলে আলফা বিটা পয়েন্টটা সরলরেখাটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। যেহেতু এই পয়েন্টটা স্ট্রেট লাইনটার উপরে রয়েছে, তাহলে এই পয়েন্টটা স্ট্রেট লাইনটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাই এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। নেক্সট কি বলেছিল? নেক্সট বলেছিল যে -2,5 এবং 4,3 এই দুটো বিন্দু বৃত্তের ওপরে অবস্থিত। এটা বলে দেওয়া ছিল, এটা লিখবে যে -2,5 এবং 4,3 বিন্দু দুটি বৃত্তের উপরে অবস্থিত। তো কেন্দ্রটাকে আমরা কত ধরেছিলাম? আলফা কমা বিটা। তো আলফা কমা বিটা থেকে -2,5 এর দূরত্বটা কত হচ্ছে? কি করে বার করব? দূরত্ব বার করার ফর্মুলা আলফা -2 মানে +2 হয়ে যাবে, প্লাস দিয়ে বসছে বিটা -5 হোল স্কয়ার, এত একক। আবার আলফা বিটা থেকে 4,3 এর দূরত্ব কত হবে? এটা দূরত্ব হয়ে যাবে আলফা -4 হোল স্কয়ার প্লাস বিটা -3 হোল স্কয়ার, এত একক। তো দেখো এই পয়েন্টটাও বৃত্তের উপরে অবস্থিত, এটাও বৃত্তের উপরে অবস্থিত, আর এটা হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র থেকে
এই পয়েন্টটার যা ডিস্টেন্স বার করছি সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে আমি -2,5 এর যা ডিস্টেন্সটা বার করছি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার কেন্দ্র থেকে 4,3 এর যা ডিস্টেন্স বার করছি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর একই বৃত্তের দুখানা ব্যাসার্ধ সমান হবে, তাহলে বলা যেতে পারে যে এই মাপটার সাথে এই মাপটা সমান হবে, যেহেতু দুটো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখে দিতে পারি যে আলফা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা -5 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা -4 হোল স্কোয়ার প্লাস বিটা -3 হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার করব। বোথ সাইডে স্কোয়ার করলে রুট ওভার গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর এটাকে a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবো, এটাকেও a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবো। এই দুটোতেও আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তাহলে সেখান থেকে পাওয়া যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার -10 বিটা প্লাস 25 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার -8 আলফা প্লাস 16 প্লাস বিটা স্কোয়ার -6 বিটা প্লাস 9, এটা পাওয়া যাচ্ছে। তো এখান থেকে সলভ করে আমরা আরেকটা ইকুয়েশন পাবো। ইকুয়েশনটা হচ্ছে 3 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে -1। স্টেপগুলো তোমরা সলভ করো। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো প্রথমেই আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম। প্রথম ইকুয়েশনটা কত ছিল, 2 আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু হচ্ছে 4। 2 আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু হচ্ছে 4, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনটা কত ছিল, 3 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে -1, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই দুটোকে যদি অপনয়ন করা যায়, সলভ করা যায়, সেখান থেকে আমরা আলফা ইকুয়াল টু পেয়ে যাব -1, বিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -2। তো বৃত্তের কেন্দ্র কত ছিল, সেন্টারটা কত ছিল, সেন্টারটা ছিল আলফা কমা বিটা। তাহলে আলফা হয়ে গেছে -1, বিটা হয়ে গেছে -2, এটা হয়ে যাচ্ছে সেন্টারটা। তো নেক্সট আমরা কি করব, -2,5 এবং 4,3 এই দুটো বিন্দু বৃত্তের উপরে অবস্থিত বলে দিয়েছিল। এবার আলফা বিটার ভ্যালুটাও আমরা পেয়ে গেছি -1, -2। এই আলফা বিটা পয়েন্টটা থেকে মানে -1, -2 থেকে এই পয়েন্টটা অথবা এই পয়েন্টটা দূরত্ব বার করব। মানে আমরা এবার -1, -2 থেকে আমরা -2,5 এর দূরত্বটা আবার বার করব। কি করে বার করতে হয় সেটা আমরা জানি, একটু আগেই করেছি। -1 প্লাস 2 তার স্কোয়ার প্লাস -2 -5 তার স্কোয়ার। তাহলে সেখান থেকে সলভ করলে কত পাওয়া যাবে, এখান থেকে সলভ করলে হয়ে যাচ্ছে √50। এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র পেয়ে গেছি আমরা কত, কেন্দ্র পেয়ে গেছি -1, -2, ব্যাসার্ধ পেয়ে গেছি √50। সেখান থেকে আমরা বৃত্তের সমীকরণটা বার করব, x - x1 হোল স্কোয়ার প্লাস y - y1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা বৃত্তের সমীকরণটা বার করব। তো এখানে x1 এর জায়গায় কত বসবে, x1 এর জায়গায় বসবে -1, তার ফলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে। y1 এর জায়গায় কত বসবে, -2, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে। ইকুয়াল টু হচ্ছে √50 তার স্কোয়ার। তাহলে বৃত্তের সমীকরণটা কত হচ্ছে, বৃত্তের সমীকরণটা হয়ে যাচ্ছে x² প্লাস y² প্লাস 2x প্লাস 4y - 45 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আনসার।
আমি প্রসিডিওরটা একবার রিপিট করছি। এখানে বলে দিয়েছিল যে এই সরলরেখাটার উপরে বৃত্তের কেন্দ্র অবস্থিত। তো আমরা কেন্দ্রটাকে ধরে নিয়েছিলাম আলফা কমা বিটা। তাহলে বলা যেতে পারে যে আলফা কমা বিটা এই পয়েন্টটা এই সরলরেখাটাকে স্যাটিসফাই করবে। আলফা কমা বিটা এই পয়েন্টটা এই সরলরেখাটাকে স্যাটিসফাই করবে। তো সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম। নেক্সট আমরা কি করেছি, আলফা বিটা থেকে -2,5 এর ডিস্টেন্সটা বার করেছি, এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। আবার আলফা বিটা থেকে 4,3 এর ডিস্টেন্সটা বার করেছি, এটাও হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। এই যে একটা হচ্ছে আলফা বিটা থেকে -2,5 এর দূরত্ব, আর এটা হচ্ছে আলফা বিটা থেকে 4,3 তার দূরত্ব। এই দুটোই হচ্ছে ব্যাসার্ধ, তাই দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। সেখান থেকে সলভ করে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার আমরা কি করেছি, 1 নাম্বার ইকুয়েশনটাকে আর 2 নাম্বার ইকুয়েশনটাকে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সলভ করব। সেখান থেকে আমরা আলফা পেয়ে যাব, বিটা পেয়ে যাব। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে যাচ্ছি। আলফা বিটা পেয়ে যাওয়া মানে বৃত্তের কেন্দ্র পেয়ে যাওয়া। তাহলে কেন্দ্র হচ্ছে এটা, বৃত্তের উপরে অবস্থিত বিন্দু হচ্ছে এটা, এই দুটোর মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, এই দুটোর মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা বৃত্তের সমীকরণটাকে বার করে নিতে পারবো। সেখান থেকে সলভ করে বৃত্তের সমীকরণ পাওয়া গেছে এটা, এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে বৃত্তের কেন্দ্র এই সরলরেখার উপরে অবস্থিত এবং বৃত্তটি এক্স অক্ষকে -5 ও 3 এই ভুজ বিশিষ্ট দুখানা বিন্দুতে ছেদ করেছে, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো বৃত্তের কেন্দ্র বলে দিয়েছে 5x - 2y + 1 = 0, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার বলছে এক্স অক্ষকে দুখানা পয়েন্টে বৃত্তটা টাচ করেছে। পয়েন্ট দুটো কি কি বলছে, একটা পয়েন্ট হচ্ছে -5, একটা পয়েন্টের ভুজ হচ্ছে -5 এবং আরেকটা পয়েন্টের ভুজ হচ্ছে 3। তো দেখো পয়েন্ট দুটো কত হবে, এক্স অক্ষের ওপরে ওয়াইটা হয় 0, এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের ভ্যালুটা সবসময় 0 হয়। তো একটা জায়গায় ভুজটা বলে দিয়েছে -5, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে -5,0। আরেকটা পয়েন্টে ভুজটা বলে দিয়েছে 3, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে 3,0। কথাটা বুঝতে পারলে, এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের অংশটা হয় সবসময় 0। তো একটা অক্ষে ভুজটা বলেছে -5, আরেকটা অক্ষে ভুজটা বলছে 3, তাহলে পয়েন্টটা কত হবে -5,0, আরেকটা পয়েন্ট হচ্ছে 3,0। এবার দেখো তাহলে আমরা বৃত্তের ওপরে দুখানা পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। বৃত্তের ওপরে অবস্থিত দুটো পয়েন্ট হচ্ছে -5,0 এবং 3,0। এই দুটো পয়েন্ট হচ্ছে বৃত্তের ওপরে অবস্থিত এবং বৃত্তটার কেন্দ্রটা যে সরলরেখার উপরে অবস্থিত রয়েছে তার সমীকরণটা হচ্ছে এটা। এবার বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এবার দেখো অঙ্কটা আগের অঙ্কর মতন হয়ে গেছে। বৃত্তের ওপরে অবস্থিত দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে এবং বৃত্তের কেন্দ্রটা যে সরলরেখার উপরে অবস্থিত রয়েছে তার সমীকরণ দেওয়া রয়েছে। এবার এটাকে আমরা আগের অঙ্কর মতন করেই সলভ করব, এটা তোমরা নিজেরা করো। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে। বলছে বৃত্তের একটা ব্যাসের সমীকরণ দেওয়া রয়েছে। এখানে ব্যাসের সমীকরণটা দেওয়া রয়েছে কত, 2x - y + 4 = 0, এটা হচ্ছে ব্যাসের সমীকরণ। বৃত্তটি বলছে 4,6 এবং 1,9 এই দুটো বিন্দুগামী। আমরা কেন্দ্রটাকে ধরে নিচ্ছি আলফা, বিটা। তো এই কেন্দ্রটা তো ব্যাসের ওপরেই অবস্থিত হবে,
কেন্দ্রটা তো ব্যাসের ওপরেই অবস্থিত হবে, বৃত্তের কেন্দ্র তো ব্যাসের ওপরেই অবস্থিত হবে। তো এখানে আমরা এক্স এর জায়গায় আলফা বসিয়ে দেবো, ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে দেবো। এটা হয়ে যাচ্ছে একটা ইকুয়েশন। কেন্দ্র থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স বার করব, মানে আলফা কমা বিটা থেকে আমরা 4,-6 এর ডিস্টেন্সটা বার করব। কত হবে? এটা হয়ে যাচ্ছে আলফা -4 হোল স্কোয়ার প্লাস বিটা -6 হোল স্কোয়ার। আবার আলফা বিটা থেকে 1,9 এর ডিস্টেন্সটা বার করব। তাহলে কত হচ্ছে? আলফা -1 হোল স্কোয়ার প্লাস বিটা -9 হোল স্কোয়ার। এই দুটো দূরত্ব হচ্ছে সেম, যেহেতু একই বৃত্তের। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু, তাহলে এটাও ব্যাসার্ধ এবং এটাও ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো হবে সেম। তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করে দেবো। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে √of আলফা -4 হোল স্কোয়ার প্লাস বিটা -6 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে √of আলফা -1 হোল স্কোয়ার প্লাস বিটা -9 হোল স্কোয়ার। এখান থেকে সলভ করে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা পেয়ে যাব, সেটা হয়ে যাচ্ছে আলফা মাইনাস বিটা প্লাস 5 ইকাল টু 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করব। 1 নম্বর ইকুয়েশনটা কত ছিল? 1 নম্বর ইকুয়েশনটা ছিল 2 আলফা মাইনাস বিটা প্লাস 4 ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনটা ছিল আলফা মাইনাস বিটা প্লাস 5 ইকাল টু 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটোকে সলভ করে আমরা আলফার বিটার ভ্যালুটাকে বার করব। আলফা ইকাল টু পাওয়া যাবে 1, বিটা ইকাল টু হয়ে যাবে 6। তাহলে বৃত্তের কেন্দ্র হয়ে যাচ্ছে কত? কেন্দ্রটা হয়ে যাচ্ছে 1,6। কেন্দ্র আমরা জানি বৃত্তের উপরে অবস্থিত একটা পয়েন্ট হচ্ছে 4,6। এই যে বৃত্তের উপরে অবস্থিত একটা পয়েন্ট হচ্ছে 4,6। বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু হচ্ছে 4,6। কেন্দ্র আমরা পেয়ে গেছি। এই দুটো ডিস্টেন্সটা বার করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ ইকাল টু কত হচ্ছে? ব্যাসার্ধ ইকাল টু হয়ে যাচ্ছে √4 - 1 হোল স্কোয়ার প্লাস 6 - 6 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ব্যাসার্ধটা পাওয়া যাচ্ছে 3 একক। তাহলে দেখো আমরা কেন্দ্র পেয়ে গেছি কত? কেন্দ্র পেয়ে গেছি 1,6। ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা 3 একক। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? বৃত্তের সমীকরণ হয়ে যাবে x - 1 হোল স্কোয়ার প্লাস y - 6 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 3 স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখান থেকে সলভ করলে পাওয়া যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার -2x -12y প্লাস 28 ইকাল টু হচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে বৃত্তটার সমীকরণ। কেন্দ্র তো আমরা প্রথমেই পেয়ে গেছি, কেন্দ্রটা পেয়ে গেছি 1,6, ব্যাসার্ধ হচ্ছে 3। এই 3টে হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চিত্রে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ।